গুড মর্নিং, হ্যাপি উইকেন্ড সকলকে। আজ শনিবার, আজকে আমরা আবারও একটা ছোট ফ্যামিলি ট্রিপের জন্য রেডি হয়ে গেছি আর্লি মর্নিংয়ে। তো এখন আমরা বেরোবো, তো তাই জন্য ভাবলাম এখান থেকে আজকে ভ্লগটা স্টার্ট করা যাক। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সো হাই এভরিওয়ান, আজকে আমরা রায়গঞ্জ থেকে শিলিগুড়ি যাচ্ছি ফ্যামিলি মিলে। আর তো এখানে হল দিয়েছি ব্রেকফাস্টের জন্য। তো এসেছি হচ্ছে হোটেল পাঞ্জাব দরবারে, সবাই ফ্যামিলিরা সবাই আছে এখানে। তো একটু দেখিয়ে দাও, এটা তো পাঞ্জাব দরবারে। এখানে ফার্স্ট টাইম আমরা ব্রেকফাস্ট ট্রাই করব। এর আগেও করেছি বাট এখানে করিনি, পাঞ্জিপাড়াতে করেছি। আজকে এখানে এটা মেবি ডালখোলা, না ডালখোলা বাই না, কিষানগঞ্জ। আচ্ছা, তো এখানে আজকে ট্রাই করব। ডেফিনেটলি কোনো রিভিউ দিচ্ছি না, বাট ডেফিনেটলি ট্রাই করে বলবো যে তোমরাও এসে এখানে ট্রাই করতে পারো। আর সবাই এখানে ফ্যামিলিরা আছে, তো চলো ভেতরে যাওয়া যাক। সো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো আমি আগেও বলেছি আমি কোনো ফুড রিভিউ আজকে দেব না, যেহেতু আমরা ব্রেকফাস্ট করতে নেমেছি কৃষাণগঞ্জে। তো এটা কৃষাণগঞ্জ, আর এটা আমরা ফার্স্ট টাইম কৃষাণগঞ্জে বাইপাসে এই ধাবাটায় আমরা এসেছি। এর আগে আমরা এই মানে অনেকবারই শিলিগুড়ি গেছি, কিন্তু এখানে কখনো ট্রাই করিনি। কিন্তু এমনি সবই ভেতরটা খুবই ভালো ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল। বাট একটা প্রবলেম হয়ে গেছিলো যে আমাদের প্রায় 45 মিনিটস পর ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছে, কারণ তাদের কাছে রেডি করা ছিল না, যদিও আমরা আগের থেকে খবর দিয়েছিলাম। তো যাই হোক, আমি সবার কাছে রিভিউ নিচ্ছিলাম যে কেমন কি ব্রেকফাস্ট কেমন হয়েছে। তো আমার পার্সোনালি খুব মানে আমি খুব রেকমেন্ড করবো না, মানে অ্যাভারেজ, আমার অ্যাভারেজ লেগেছে, বাট ঠিকঠাক ছিল। তো এরপরে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে ওখান থেকে বেরিয়ে সবাই আবার শিলিগুড়ির উদ্দেশ্যেই যাত্রা শুরু করছি। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেহেতু অনেকজন, তো আমরা ট্র্যাভেলার্সেই এসেছি আর কি। তো তারপর আমি আমার চর্দির ছেলে মানে পুচকুটার সাথে একটু খুনসুটি করছিলাম। তো খুনসুটি করতে করতে আমরা এই শিলিগুড়ির রাস্তায় ঢুকছি, অ্যান্ড ওয়েদারটা বাইরে দেখো, জাস্ট ওয়াও, মানে কোনো কথা হবে না, মানে এত সুন্দর ওয়েদার। আর বাকি সবাই, যেহেতু আমরা রায়গঞ্জ থেকে শিলিগুড়ি যাচ্ছি, অনেকটা আর্লি মর্নিংয়ে বেরিয়েছি, তো সবাই একটু ক্লান্ত, কেউ ঘুমোচ্ছে, কেউ চুপচাপ বসে আছে। তো এই রাস্তাটা হলো সেবকের রাস্তা, মানে সেবকে আমরা ঢুকছি। রাস্তাগুলো তো মানে কি বলবো, মানে জাস্ট অসাধারণ অসাধারণ। এই আমরা এবার আস্তে আস্তে ঢুকছি বেঙ্গল সাফারিতে, মানে বেঙ্গল সাফারির গেটে আর কি। এটা হচ্ছে মেন গেট। তো এইবার আমরা একদম প্রপার বেঙ্গল সাফারিতে ঢুকে গেলাম। এটা ওদের পার্কিং এরিয়া। তো এখানে একটা ক্যান্টিন আছে, কিন্তু আমি রেকমেন্ড করবো এখানে কেউ মানে খেও না, কারণ তোমাদের খাবারটা খুব একটা ভালো লাগবে না। তো সামনে দেখতে পেলাম ফুচকা, তো অবভিয়াসলি মেয়েরা ফুচকা থাকবে খাবে না, এটা তো হয় না। তো আমরা দুপুরবেলা প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, তো আমরা ফুচকাটাই খেলাম, কারণ এরপরে আরও অনেকটা যাত্রা বাকি আছে। এই বেঙ্গল সাফারি মেন গেট, এখন আমরা জঙ্গলে ঢুকবো, তো সেটার জন্য টিকিট কাটতে হবে। তো টিকিট কেটে আমরা সবাই আশেপাশে একটু দেখতে দেখতে যাচ্ছি। ওই যে দেখো লেখা আছে আই লাভ বেঙ্গল সাফারি, এখান থেকে এখন আমাদের সফর শুরু। এখন আমরা হেঁটে যাচ্ছি আমাদের সাফারির দিকে, যে গাড়িটা আমাদেরকে জঙ্গলের ভেতরে নিয়ে যাবে সেই গাড়িটার ওখানে। আর আশেপাশে জাস্ট সিনারিওটা দেখো, দারুণ দারুণ। মানে আমি শিলিগুড়ির এত কাছে থাকি, কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইম বেঙ্গল সাফারিতে এলাম। মানে জাস্ট দারুণ, জাস্ট দারুণ। মানে আমি নেক্সট টাইমও অবশ্যই আসার মানে আমার একটা ইচ্ছে থেকেই গেছে এখানে। তো যাই হোক, চলে এসেছি প্রায় সাফারির কাছে। এই বাসটা করে আমরা যাবো, না এটা আমাদের সাফারি আর কি, এটা করেই আমরা ভেতরের জঙ্গলে এখন যাব। তো সবাই যে যার সিট নিয়ে বসে পড়েছে। আসলে এত মেম্বার্স আমরা গেছি যে গোটা বাসই ফুল হয়ে গেছে আর কি। তো এই এখন আমরা সাফার মানে জার্নি শুরু করব জঙ্গলের ওইদিকে। জঙ্গলের ভেতরে ঢুকে গেছি আমরা, আস্তে আস্তে ঢুকছি জঙ্গলের ভেতরে। যদিও ঢোকার সময় কোনো সেরকম কিছু দেখতে পাইনি, যেহেতু অনেকটা দুপুর ছিল। তো এটা নিয়ে আমরা বলাবলি করছিলাম মেবি আমরা ভুল টাইমে এলাম বা অনেক কিছু দেখতে পাবো না, কিন্তু সেটা একদমই হয়নি। কারণ আমরা অনেকটা ঢোকার পরে প্রচুর হরিণ দেখতে পেয়েছি, যেটা আমরা মানে প্রায় দাঁড় করিয়ে দেখেছি, ভিডিওস করেছি, ফটোস তুলেছি। মানে খুবই সুন্দর, মানে খুবই সুন্দর যাকে বলে আর কি। ময়ূর দেখতে পেয়েছি।
তারপর আস্তে আস্তে আমাদের গাড়িটা আগিয়ে আমরা আরও তারপরে মানে এরপরে ভাল্লুক দেখতে পেয়েছি, মানে অনেক 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 টাইপের অ্যানিম্যাল আমরা দেখেছি, মানে বেশ মজা করে দেখেছি। দূরে ওটা হরিণ ছিল আর এটা ভাল্লুকগুলো শুয়েছিল, যেহেতু দুপুর হয়ে গেছিলো আর ওদেরকে মানে ওরাও রেস্ট নিচ্ছিল আর কি। তো একটাই ভাল্লুক আমরা ছাড়া দেখতে পেয়েছিলাম দূরে, যেটা আস্তে আস্তে খুব আস্তে যাচ্ছিলো। এরপরে যেটা আসতে চলেছে মানে সিরিয়াসলি আমরা যেটা বলি বাঘ মামা, যাই হোক এটা চিতা। তো খাঁচার ভেতর থেকেই দেখাটা সেফ আর কি। তো আর বাইরে বেরোনো হয়নি, মানে আমরা সাফারি থেকে আর নামিনি, মানে আমি তো নামিনি ভয়ের চোটে আর কি। তো তারপর একটু আগে একটা ছোট্ট বেবি টাইগার আমরা দেখতে পেয়েছি, শুধু একটা না অনেক কটাই বেবি টাইগার আমরা দেখতে পেয়েছি। তো এইভাবেই আমরা প্রায় পুরো জঙ্গলটা আমরা কভার করে তারপর চলে এসেছিলাম এই অ্যামিউজমেন্ট পার্কটা, মানে চিলড্রেন্স পার্ক আর কি। কারণ প্রায় আমাদের তখন 5টা বেজে গেছিলো আর আমাদের সবারই মোটামুটি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর বেঙ্গল সাফারির ভেতরে একটা ফুড কোর্ট আছে, মানে একদম ভেতরে তোমরা দেখতে পাবে জঙ্গলের ভেতরে। তো সেখানকার খাবার দাবার মোটামুটি ভালো, যেহেতু আমাদের এখন প্রচণ্ড খিদে পেয়েছে আর 5টা 5:30 অলরেডি তখন বেজে গেছে। তো আমরা সেরকম হেভি কিছু খাইনি। তো আমরা অর্ডার করেছিলাম, কেউ প্যান ফ্রাইড মোমো, কেউ স্টিম মোমো। আমি স্টিম মোমোই অর্ডার করেছিলাম, যেটা আমার তখন কমফোর্টেবল লেগেছিলো। তারপর জিজু একটু চা এনে দিল, যেটা সত্যি একটা পিসফুল খুবই দরকার ছিল। তো এইভাবেই আজকে 3টা কাটালাম। এরপরে আমরা চলে যাব আমাদের হোটেলে, তো সেটার ভিডিও আসবে। সো স্টে টিউন, টাটা।